ওকে, গুড মর্নিং প্রত্যেককে। যদিও ভিডিও আমাদের রেকর্ডিং ফরম্যাটে চলছে, বাট প্রত্যেকে একবার দেখে নাও যে আজকে ডে 7 এ টোটাল 15 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব এবং আস্তে আস্তে আমরা কি করছি না, কোশ্চেনের যে লেভেল, সেই লেভেলটাকে আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ করছি এবং প্রতিদিন ট্রাই করছি এটা যে ডিফারেন্ট টাইপের টপিক থেকে কোশ্চেনকে সলভ করে। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের কাছে আছে, 7জন মানুষ DEFGHI এবং জে উত্তর দিকে মুখ করে সোজা সারিতে বসে আছে। ডি এবং এইচ এর মাঝখানে মাত্র 3জন বসে। ই বসেছে এইচ এর বাম দিকে চতুর্থ স্থানে। ডি শুধুমাত্র ই এবং আই এর মাঝখানে আছে। জে এফ এর ডান দিকে তৃতীয় স্থানে বসে রয়েছে। সো কে দ্বিতীয় স্থানে বসেছে সারির ডান দিক থেকে, মানে রাইট সাইড থেকে কে 2 নম্বর পজিশনে বসে আছে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে। টাইম নাও, সলভ করে অ্যান্সার বলো কোনটা হবে। দেখো, তোমরা যখন রেকর্ডেড ফরম্যাটে দেখবে না, যদি তোমার মনে হয় যে টাইম কম লাগছে, দেন ভিডিওটাকে পজ করে কোশ্চেনকে নিজে সলভ করার চেষ্টা করবে, তারপরে অ্যান্সার চেক করবে। দেখো, ডি এবং এইচ এর মাঝখানে মাত্র 3জন বসে আছে। সো এটা যদি আমাদের ডি হয়ে থাকে তাহলে 1 2 3, এখানে আমরা এইচ কে নিতে পারি, তাহলে তাদের মাঝখানে 3জন বসবে। অথবা আমাদের দেখো এটাও হতে পারতো যে এইচ যদি এই সাইডে থাকে, মিডিলে 3জন আছে, ডি কে আমরা এখানে পুট করতে পারি। ঠিক। পরে দেখো বলেছে যে ই বসেছে জে এর বাম দিকে চতুর্থ স্থানে। জে যদি এই পজিশনে বসে থাকে, তার বাম দিকে 1 2 3 4 নম্বর স্থানে কে বসে আছে? ই বসে আছে। ঠিক। ডি শুধুমাত্র ই এবং আই এর মাঝখানে বসে আছে। যে ডি হবে সে কিন্তু ই আর আই যে থাকবে তাদের মিডিলে বসবে। ওকে। যে আছে সে এফ এর ডান দিকে তৃতীয় স্থানে আছে। যে আছে সে এফ এর ডান দিকে তৃতীয় স্থানে, মানে এফ কে দেখো আমরা এখানটাতেই পুট করতে পারবো, তবে তার ডান দিকে 1 নম্বর স্থান, 2 নম্বর স্থান এবং 3 নম্বর স্থানে আমরা কাকে পাবো? জে কে পাবো। আর টোটাল যদি আমাদের কাছে 7জন হয়ে থাকে, তাহলে দেখো এটাকে তুলে নিয়ে এসে আমরা কোন কম্বিনেশনে পুট করতে পারি। এক তো আমরা এরকম রাখতে পারি যে এখানে যদি আমাদের ই হয়, তাহলে এফ এখানে আসবে, তার মাঝখানে একটা দুটো গ্যাপ, যেকে আমরা এখানে নেব। আর ডি যদি আই এবং ই এর মিডিলে হতে পারে, তাহলে ই যদি এই সাইডে বসে থাকে, তাহলে আই কে আমরা এখানে পুট করব। তখন আমাদের এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7জন আসছে। অথবা এটাও হতে পারতো যে যদি আমরা এই কম্বিনেশনটাকে তুলতে চাই, এই কম্বিনেশনটাকে যেহেতু যদি আমরা তুলতে চাই, দেন আমাদের এখানে আসবে ই, এখানে আনতে হবে এফ, দুটো গ্যাপ পরে আমাকে এখানে আনতে হবে দেখো জে কে। কিন্তু ডি কে যদি ই এবং আই এর মাঝখানে হতে হয়, তাহলে ই থেকে দুটো গ্যাপ করে ডি আছে, তাহলে আই থেকেও দুটো গ্যাপ করে ডি কে থাকতে হতো, তবে তাদের মিডিলে হতো। কিন্তু আই কে তুমি যদি এই পজিশনে পুট করতে চাও, তখন দেখো তোমার কাছে নাম্বারে কিন্তু 8জন চলে আসবে। মানে এই অ্যারেঞ্জমেন্টটাতে তারা নেই, এটাতেই তারা বসে আছে। তো ডি ই এফ জি এইচ আই, আরেকজন কে হবে? আই। এখানে দেখো আরেকজন কি আসবে না, জি আসবে। তো এই পজিশনটা যেটা ফাঁকা ছিল সেটাতে আমরা জিকে পুট করতে পারি। জানতে চেয়েছে কি যে ডান দিক থেকে, সারির ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে। সো ডান দিক থেকে যদি আমরা আসি, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর 2 নম্বরে কে আছে দেখো এইচ। অপশন সি দেখো কারেক্ট অ্যান্সার হবে। ঠিক। কোশ্চেন নাম্বার 2 দেখো, নাম্বার সিরিজের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে নিচের কোন সংখ্যাটা প্রদত্ত সিরিজের কোশ্চেন মার্কের জায়গাতে আসবে? 6 10 19 35, দেন কোশ্চেন মার্ক, তারপরে 96। লজিক ফাইন্ড আউট করো এবং কোন ভ্যালুটা আসবে 70 68 60 এবং 74 এর মধ্যে। দেখো, 6 থেকে যদি আমরা 10 দেখি, 4 ইনক্রিজ। 10 থেকে 19, 9 ইনক্রিজ হয়েছে। 19 থেকে 35, 16 ইনক্রিজ হয়েছে।
তো এরপর যদি আমরা দেখতে চাই লজিক কি আছে, দেখো 4 যেটা আছে সেটাকে আমরা 2 এর স্কোয়ার বলতে পারি, 9 কে আমরা 3 এর স্কোয়ার বলতে পারবো, 16 কে আমরা 4 এর স্কোয়ার বলতে পারবো। তার মানে অবভিয়াসলি এরপরে আমাদের কাছে 5 এর স্কোয়ারই আসবে। মানে কত ইনক্রিজ হবে? 25 ইনক্রিজ হবে। আর 25 প্লাস 35 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কাছে কত হবে? 60। আর এই জায়গাতে যদি 60 হতো, দেন দেখো 60 আর 96 এর ডিফারেন্স কত? 36। এটা আমাদের কাছে কত ইনক্রিজ হয়েছে? 6 স্কোয়ার। পুরো প্যাটার্ন ফলো হচ্ছে। কোশ্চেন নাম্বার 3 তে কি দিয়ে দেওয়া আছে? সিলোজিমের কোশ্চেন। কি আছে দেখো, স্টেটমেন্টে বলে দেওয়া আছে যে সাম শুজ আর স্লিপার্স, সাম স্লিপার্স আর সক্স, আর অল সক্স আর স্যান্ডেলস। কনক্লুশনে দিয়ে দেওয়া আছে সাম স্যান্ডেলস আর শুজ, সাম স্যান্ডেলস আর স্লিপার্স, সাম সক্স আর শুজ। কোনটা কোনটা ফলো হবে আমাদেরকে বের করতে বলেছে। দেখো ভেন ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, কি দিয়ে দেওয়া আছে বিবৃতিতে? কিছু জুতা হচ্ছে চপ্পল। তো স্যান্ডেল, শু যদি আমরা দেখি, তো শু যদি এটা হয়ে থাকে, শু এর কিছুটা পার্ট কার ভেতরে আসবে? না স্লিপারের ভেতরে। এটাকে আমরা স্লিপার বলতে পারি। সাম স্লিপার আর সক্স, কিছু স্লিপার আছে যেটা কার ভেতরে থাকবে? না শকের ভেতর, সক্সের ভেতরে থাকবে। আর অল সক্স আর স্যান্ডেল, সমস্ত সক্স কার ভেতরে আসবে? দেখো স্যান্ডেলের ভেতরে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভেন ডায়াগ্রাম, ফলো করাও। কি বলেছে? সাম স্যান্ডেল আর শু, স্যান্ডেল এখানে আছে, শু এখানে আছে, কোনো রিলেশন আমরা দেখতে পাচ্ছি না, প্রথমটা আমাদের ভালো হবে না। সাম স্যান্ডেল আর স্লিপার, স্যান্ডেলের তো কিছুটা পার্ট স্লিপারের ভিতরে অলরেডি আছেই, তাই এটা দেখো আমাদের ট্রু হচ্ছে। আর কিছু মোজা জুতা হয়, সাম সক্স আর শু, শকের কিছুটা পার্ট শু এর ভিতরে আছে। দেখো এটা আমরা ভেন ডায়াগ্রামের রিলেশন পাচ্ছি না, তাই আমাদের এটাও ফলো হবে না। অনলি 2 নম্বরটা দেখো আমাদের ফলো হবে। তো অনলি কনক্লুশন 2, অপশন এ দেখো কারেক্ট আসবে। কোশ্চেন নাম্বার 4 দেখো, অ্যানালজির কোশ্চেন দেওয়া আছে ট্রিপল ফরম্যাটে, যা 18 সাথে 4 ঠিক যেরকম রিলেশনে 36 সাথে 16 কে ফাইন্ড আউট করতে হবে, 27 সাথে কোন নাম্বারটা আমাদের কাছে আসবে, লজিক বের করতে হবে। আঠেরো থেকে 4 কিভাবে পসিবল? 4 স্কোয়ার 16, 36 স্কোয়ার তো পসিবল না। 18 2 36 27 নয়। দেখো 18 যেটা আছে না, যদি আমরা 18 স্কোয়ার নিতাম তাহলে কত হতো? 18 ইন্টু 18 আসতো। আর এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দিতাম তাহলে 9 2 18, 9 2 18, মানে এখান থেকে আমরা অ্যান্সার কত পেতাম? 81। সিমিলারলি এখানেও যদি আমরা ফলো করি যে 36 স্কোয়ার মানে 36 ইন্টু 36, তাকে যদি আমরা 16 দিয়ে ভাগ দিই তাহলে 4 9 36, 4 4 16, এগেন 4 9 36, এটাও দেখো আমরা কত পাচ্ছি? 81 পাচ্ছি। সেম লজিকে যদি 27 ইন্টু 27 আর এটাকে কিছু একটা নাম্বার দিয়ে ভাগ করে যদি আমাদের কাছে 81 আসতে হয়, তাহলে ক্যান্সেল আউট করে নাও। 27 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 27 81, এগেন 3 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আমরা কত পাচ্ছি? দেখো 9। তো এ এর ভ্যালু যেটা আমরা পাবো সেটা হচ্ছে 9। অপশন বি দেখো কারেক্ট আছে। কোশ্চেন নাম্বার 5 কি দিয়ে দেওয়া আছে দেখো, চাইনিজ কোডিং এর কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফ্রুট হ্যাট স্ট্রিং এটাকে যদি ওয়ার্ম বি উইল বলে দেওয়া হয় হিসাবে কোড করা হয়, এবং হ্যাট ফ্রুট এটার কোড যদি বি ওয়ার্ম করা হয়, এবং স্ট্রিং হ্যাট এটার কোড যদি হুইল বি করে দেওয়া হয়ে থাকে, তাহলে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে ফ্রুট এটার কোড আমাদের কাছে কত আসবে।
দেখো কি কি কোড করেছে না, ফ্রুট, হ্যাট, স্ট্রিং, এটার যেটা কোড হয়েছে সেটা হচ্ছে ওর্ম, বি, দেন হ্যাট, ফ্রুট, এটার যেটা কোড করা হয়েছে সেটা হচ্ছে বি, আর স্ট্রিং হ্যাট এটার যেটা কোড হয়েছে দেখো কিভাবে ফাইন্ড আউট করবো। আসো, যদি আমরা তিনটের মধ্যে কম্পারিজন করতে যাই, দেখো এটাতেও হ্যাট আছে, এই ২ নম্বর স্টেটমেন্টেও হ্যাট আছে, এখানেও দেখো হ্যাট আছে, আর একটা কোড দেখো তোমার ৩ জায়গাতে কমন আছে, এটা হচ্ছে বি, এখানেও বি, আর এখানেও বি। তো আমরা ডিরেক্টলি কি বলতে পারি যে হ্যাটের যেটা কোড এটা কি দিয়ে দেওয়া আছে, বি দিয়ে দেওয়া আছে। এটা ছাড়া যদি আমরা দেখি তাহলে এই লাইনে স্ট্রিং পড়ে আছে, সেখানে দেখো হুইল আছে। তো স্ট্রিং যেটা তার কোড আমরা কি পাবো, না হুইল পাবো। এখানে যদি আমরা আসি, এখানে দেখো ফ্রুট আছে, এখানে কি পড়ে আছে, ওর। তো ফ্রুটের যেটা কোড যেটা আমাদেরকে জানতে চেয়েছে তার ভ্যালু কি আসবে, মানে কোডটা কি আসবে, দেখো ডব্লিউ আর, অপশন বি দেখো কারেক্ট আসবে। ওকে, কোশ্চেন নাম্বার 6, একই ছক্কার দুটো ভিন্ন অবস্থান, তার মধ্যে কি কি চিহ্ন দিতে দেওয়া আছে, দেখো মাইনাস, প্লাস, অ্যাট দ্য রেট, ও, ইনফাইনাইট, বিটা, এসব সিম্বল দিয়ে দেওয়া আছে। তোমাকে বলেছে যেই চিহ্ন বা যেই প্রতীক এই যে ও দিয়ে দেওয়া আছে তার ঠিক বিপরীত পাশে আমাদের কাছে কি আসবে। দেখো যদি আমরা কমন দেখতে চাই তো কমন ফেস দেখো এখানে দুটো ফেস কমন আছে, প্লাস প্লাস আর বিটা বিটা। দুটো ফেস যদি কমন থেকে থাকে, কোনো একটা ডাইসের দুটো সিমিলার ফেস যদি কমন থেকে থাকে, তাহলে যেটা আনকমন ফেস আছে এই আনকমন ফেস দুটো নিজেদের মধ্যে অপোজিট হয়ে যায়। তো যেখানে ও বা জিরো এটা আমরা দেখতে পাচ্ছি তার উল্টো দিকে যেটা প্রতীক সাইন হবে সেটা হচ্ছে দেখো এটা, অপশন ডি আমাদের কাছে কারেক্ট আসবে। 7, দেখো অ্যানালজির কোশ্চেন এবং সেটা জিকে বেস দিয়ে দেওয়া আছে যে ভাইরোলজির সাথে ভাইরাসের ঠিক যেরকম রিলেশন, কার্ডিওলজির সাথে কার সেম রিলেশনশিপে আসবে। কার্ডিওলজিস্ট আমরা কাদেরকে বলি, কার্ডিওলজিস্ট না, যারা হার্টের, ঠিক সায়েন্স অফ, স্টাডি অফ সায়েন্স হার্ট, এটা তুমি বলতে পারো, মেডিসিন যাই হোক না কেন সেটাকে আমরা কার্ডিওলজি বলি, যেরকম ভাইরাসকে আমরা ভাইরোলজি বলছি। কোশ্চেন নাম্বার 8 দেখো, একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে পেরেন্টের কোড লেখা হয় 148, রাঙ্গেলের যেটা লেখা হয় সেটা 160, দেন সেই ভাষাতে গ্র্যান্টেডকে কিভাবে লেখা হবে। দেখো যদি আমরা প্লেস ভ্যালুগুলো দেখি, পি এর প্লেস ভ্যালু কত, 16, পি এর প্লেস ভ্যালু 16, দেখো পেরেন্ট আছে, পি এর প্লেস ভ্যালু 16, এ এর 1, আর এর 18, ই এর 5, এন এর 14, আর টি এর কত 20। সবগুলো যোগ করলে কি লজিক পাচ্ছি যে 16 আর 14 এ দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 30, 20, 5 25, একে 26, 26 আর 8 34, আর 10 কত 44। তো এগুলোকে যোগ করলে দেখো আমাদের কাছে কত আসবে, 4 3 7, 74 আসবে। দেন 74কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি আমাদের কাছে কত হবে, দেখো 148 হবে। সো লজিক আমরা এটাতে কি পেলাম যে প্লেস ভ্যালুগুলো সাম করে নিচ্ছি, তারপরে সেইটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি দেন আমাদের কাছে যে ভ্যালুটা দিয়ে দেওয়া আছে বা যেটা গিভেন সেটা আমরা পাচ্ছি। এখানে আসো, দেখো ডব্লিউ আর এ এন জি এল ই এর কোড আমাদেরকে দিয়ে দেওয়া আছে কত, 160। একবার চেক করো ডব্লিউ এর প্লেস ভ্যালু কত হয় 23, আর এর প্লেস ভ্যালু কত 18, এ এর প্লেস ভ্যালু 1,
এন এর প্লেস ভ্যালু 14, জি এর প্লেস ভ্যালু 7, এল এর প্লেস ভ্যালু 12 আর ই এর প্লেস ভ্যালু কত 5। সবগুলো একবার যোগ করে নাও, দেখো কত আসছে। তো 18, 12 তে 30, এখানে আসবে দেখো 20, 53, 54, 54 4 58, 58 আর 10-এ 68, 68 আর 7-এ 75 আর 5-এ কত দেখো 80। আর 80-র সাথে যদি আমরা 2-কে মাল্টিপ্লিকেশন করি দেন আমরা কত পাবো 160 পাবো। সেম লজিক যদি আমরা এখানেও অ্যাপ্লাই করতাম, জি এর প্লেস ভ্যালু 7, আর এর প্লেস ভ্যালু 18, এ এর প্লেস ভ্যালু 1, এন এর প্লেস ভ্যালু 14, টি এর প্লেস ভ্যালু 20, ই এর প্লেস ভ্যালু 5 আর ডি এর প্লেস ভ্যালু কত 4। সবগুলো যোগ করে দেখো 4 5 9 1 10, 20 10 30, 30 আর 14-তে 44, 44 আর 10-এ আমাদের কাছে কত আসবে 54, 54 আর 8 7-এ 15। তো 54 আর 15 যদি আমরা করি তাহলে সেটা হবে 69। আর 69-কে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 9 2 18 8 ক্যারি 1, 6 2 12 1 13, 138 দেখো অপশন সি এরটা আমাদের অ্যান্সার আসবে। ওকে, কোশ্চেন নাম্বার 9, which option represent the correct order of the given order words as they would appear in the English dictionary? এই টাইপের কোশ্চেন আমরা প্রিভিয়াস সেটাও করেছি যে ইংলিশ ডিকশনারিতে যেরকম ভাবে আমাদের ওয়ার্ডগুলো সাজানো থাকে সেরকম ভাবে যদি আমরা এখানেও সাজাতে চাই তাহলে অপশন 4টের মধ্যে কোনটা আমরা নেব? 1 নম্বরে দেখো কালচার, 2 নম্বরে কাল্ট, 3 নম্বরে কাল্টিভেট, 4 নম্বরে কিউপিড আর 5 নম্বরে কিউমিন আছে। তো ডিকশনারি ওয়াইজ যদি আমরা সাজাতে চাই তাহলে কোন প্যাটার্নটা আমরা ফলো করব বা কোনটাকে আমরা ম্যাচ করাবো? দেখো, সিইউ দিয়ে সবগুলো স্টার্ট আছে, এটা দিয়ে তোমরা ডিনোট করতে পারবো না, তো প্রথম দুটো করে লেটার সবগুলোর ক্ষেত্রে বাদ দিয়ে দাও। দেন এখানে এম আছে প্লেস ভ্যালু 13, এটা পি আছে প্লেস ভ্যালু 16, এখানে এল আছে প্লেস ভ্যালু 12, এখানেও এল আছে 12 আর এটাও দেখো 12। সো এই তিনটের মধ্যে আমাদের আগে আসবে কোনো না কোনো একটা। তারপরে দেখো টি আছে 20, এখানে আছে টি এটাতেও 20 আর এখানে টি দেখো এটাতেও 20 আছে। দেন এখানে ইউ আছে 21, এখানে তো শেষ, এখানে আছে দেখো আই মানে কত 9। তো সবার প্রথম যদি আমরা দেখি তাহলে 2 দিয়ে স্টার্ট হবে। তো প্রথমে 2 আসবে, তারপরে দেখো 20-র পরে 9 আছে আর এখানে 20-র পরে 21 আছে, তার মানে 9টাই আগে হবে। তাহলে 2 এর পরে আমরা 3 নম্বরটাকে নেব, দেন আমরা নেব 1 নম্বর। আর এখানে দেখো যদি আমরা দেখি প্রথমে 13 আসবে মানে 5 নম্বর আসবে, তারপরে আমরা কত পাবো 4 নম্বর। তো 2 3 1 5 4 অপশন এ ঠিক। কোশ্চেন নাম্বার 10, মিরর ইমেজের দেখো কোশ্চেন দিয়ে দেওয়া আছে, তার বাম দিকে একটা কিছু ওয়ার্ড লিখে দেওয়া আছে। যদি ডান দিকে আমাদের এই এমএন এ একটা মিরর প্লেস করে দেওয়া থাকে তো এই পজিশনে তোমার ইমেজটা দেখতে কেমন হবে? সিলেক্ট দ্য কারেক্ট মিরর ইমেজ অফ দ্য গিভেন ফিগার হোয়েন দ্য মিরর ইজ প্লেসড অ্যাট এমএন অ্যাজ শোন বিলো। এই এমএন এ যদি একটা প্লেস মিরর করে দেওয়া থাকে তাহলে এই জায়গাতে তার পিকচারটা কেমন আসবে? 4টে অপশনের মধ্যে কোনটাকে নেবে? ভালো করে দেখে অ্যান্সার দাও। দেখো যেটা লাস্টে এসেছে টি সেটা দিয়ে স্টার্ট হবে, মানে টি এর যদি আমরা মিরর ইমেজ দেখি তাহলে আমরা টি পাবো। দেন এন এর যদি আমরা মিরর ইমেজ দেখি তাহলে এন এর মিরর ইমেজ দেখো আমাদের কাছে কিরকম আসবে, এরকম ভাবে আমাদের এন এর মিরর ইমেজ এটা এটা হবে। দেন ই যদি আমরা দেখি তাহলে ই এর যেটা মিরর ইমেজ আমাদের কাছে হবে আমরা এরকম মিরর ইমেজ পাবো। দেন এম যদি আমরা দেখি তাহলে এম দেখো উল্টে যাবে, এরকম ভাবে লেখা হবে এম। দেন ই যেটা আছে সেই ই আমাদের কাছে এরকম চলে আসবে। জি যেটা আছে সেই জি দেখো আমাদের কাছে এরকম চলে আসবে। তো এলিমিনেট কি কোনোটা করা যাচ্ছে? দেখো এখানে ইটা ক্যাপিটাল আছে আর এখানে ই দেখো ছোট আছে, মানে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদবাকি তুমি যদি সবগুলো দেখতে চাও তাহলে এখানে এম ক্যাপিটাল আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তো এই দুটোর মধ্যে কোনটা হবে? দেখো ই এটা সেম, এইগুলো সব লেটার সেম, এখানে জি জি সেম, এখানে দেখো বি আর এখানে দেখো বড় হাতের ডি আছে। তো যখন আমরা ডিটাকে উল্টে দেব তখন ডিটা উল্টে দিলে এদিকে তো বি হবে, মানে অপশন এ তে যেটা আছে এটাই কারেক্ট হবে, এটা আমরা নিতে পারবো না কারণ এখানে ক্যাপিটাল দিয়ে দেওয়া। ওকে 11 দেখো, সিলেক্ট দ্য অপশন ফিগার ইন হুইচ দ্য কোশ্চেন ফিগার ইজ এমবেডেড। আমরা আগের একটা তো এরকম এমবেডেড ফিগার পেয়েছিলাম যে এই যে ফিগারটা আমাদের কাছে দিয়ে দেওয়া আছে সেম টাইপের ফিগার তুমি এই 4টে অপশনের যে ফিগারগুলো দিয়ে দেওয়া আছে তার মধ্যে কোথায় লুকানো আছে, কোথায় এমবেড করা আছে তোমাকে সেটা চুজ করতে হবে। কিন্তু ব্র্যাকেটের ভিতরে একটা কি ওয়ার্ড দিয়ে দেওয়া আছে, দেখো লেখা দিয়ে দেওয়া আছে
যে রোটেশন ইজ নট অ্যালাউড, মানে এই যে ফিগারটা তুমি দেখতে পাচ্ছ এটাকে তোমাকে অ্যাজ ইট ইজ এরকমই ফাইন্ড আউট করতে হবে। তুমি কোথাও এরকম রোটেশন করে দিয়ে যে এরকম ফিগার একটা কোথাও তুমি ম্যাচ করতে পেরেছো সেটাকে নিয়ে নেবে যে কোনো সেম ফিগার, সেটা পসিবল নয়, এটা নেওয়া যাবে না। তোমার রোটেশন করা যাবে না, ওরকমই ফাইন্ড আউট করতে হবে। দেন বলো এবিসিডি চারটের মধ্যে কোনটাতে তুমি পাচ্ছ। সিম্পলি আছে, দেখো দেখলে বুঝতে পারবে কোন অপশনটা আমাদের কাছে কারেক্ট আসবে। দেখো অপশন এতে তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না, বিও তো এরকম কোনো ফিগার আমাদের কাছে নেই, সি এ তুমি যদি আসো ডিতে দেখো এখানেও নেই, তো সিতে দেখো আছে। যদি আমরা এইটুকু পোর্শনটাকে চুজ করি, দেখো এখানে এক্সাক্ট আমরা এরকম ফিগার পাচ্ছি। তো অপশন সি আমাদের কাছে কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 12 দেখো, ব্লাড রিলেশনের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, বলেছে এ এবং জেড দম্পতি, দম্পতি মিন্স তারা ম্যারেড কাপিল, হাজব্যান্ড ওয়াইফ। জেড এর তিনটে সন্তান রয়েছে, এল, এম এবং এন। জেড কিন্তু সন্তানদের পিতা নয়। তো জেড যদি সন্তানদের পিতা না হয়ে থাকে তাহলে সে কে হবে? মাতা হবে, মানে মা হবে। পি হলো এর মা, এল ডি এর স্বামী, এম এর দুটি কন্যা আছে এইচ এবং জে। জেড কিভাবে পি এর সাথে সম্পর্কিত, ব্লাড রিলেশন ট্রি ড্র করে এখান থেকে ফাইন্ড আউট করো। ডটার হবে, ডটার ইন ল হবে, সন হবে না মাদার হবে? দেখো এ এবং জেড যদি দম্পতি হয় তাহলে এ আর জেড এরা ম্যারেড কাপিল। আবার এখানে কি বলে দিয়েছে দেখো, যে জেড যে আছে সে সন্তানদের পিতা নয়, তার মানে সে মা, মানে ফিমেল। একে আমরা মাইনাস দিয়ে দিলাম আর এ হবে প্লাস। ওকে, জেড এর তিনটে সন্তান রয়েছে, মানে এ আর জেড এর তিনটে সন্তান রয়েছে, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এম, আর একটা আমরা কি পেয়েছি? এন পেয়েছি। বেশ, পি যে আছে, পি হচ্ছে এ এর মা, মানে এর ওপরে আবার আমরা পি কে পাবো যে হচ্ছে এ এর মা, আর ফিমেল বলে আমাকে মাইনাস দিয়ে দিলাম। এল যে আছে সে ডি এর স্বামী, মানে এল আর ডি দুজনে দেখো হাজব্যান্ড ওয়াইফ, যেখানে এল হচ্ছে স্বামী আর ডি হচ্ছে কে? তার ওয়াইফ, মেয়ে। এম এর দুটো কন্যা আছে, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে জে। তো এম এর রেসপেক্টে যদি আমরা দেখি তার দুটো কন্যা আছে, একটা হচ্ছে এইচ, এটাও একটা কন্যা, আর জে এটা হচ্ছে কন্যা। জানতে চেয়েছে কি, যে জেড কিভাবে পি এর সাথে সম্পর্কিত, মানে জেড যে আছে সে পি এর রেসপেক্টে কে হবে। তো পি এর রেসপেক্টে পি এর ছেলে হচ্ছে এ, তার ম্যারেড কাপিল মানে তার ওয়াইফ, তাহলে ছেলের বউকে আমরা কি বলবো? বৌমা। মানে অ্যান্সার কি হবে? ডটার ইন ল, অপশন বি। কোশ্চেন নাম্বার 13, এগেন দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, যে 7 জন মানুষ পি কিউ আর এস টি ইউ এবং ভি উত্তর দিকে মুখ করে একে অপরের সংলগ্ন একটা সরল রেখাতে বসে আছে। প্রদত্ত ক্রমে অগত্য নয়, তার মানে এই ক্রমে কিন্তু সাজানো নেই যে পরপর পি কিউ আর এস টি ইউ ভি বসিয়ে দেবে, এরকম নয়। আর যে আছে সেই ইউ এর ডান দিকে বসে আছে, আর ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ ইউ। দেখো ডান দিকে বসে থাকা আর ইমিডিয়েট রাইট এ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন আর কে তুমি যদি ইউ এর এই পজিশনে নাও, সেটাকে আমরা আর ইউ এর ডান দিকে আছে এটা আমরা বলতে পারি, কিন্তু যখনই তোমাকে ইমিডিয়েট রাইট রাইট এই অপশনটা উল্লেখ করে দেবে, তার মানে ইউ এর জাস্ট পরেই তোমাকে ডান দিকে আর কে বসাতে হবে, তার মাঝখানে কিন্তু কাউকে বসানো যাবে না। তো ইংরেজিটা একবার ফলো করো, বাংলাতে হয়তো কিছু কনভারসেশনের সময় প্রবলেম হতে পারে, যে কিছু মিস্টেক থাকতে পারে। তো আর যে আছে সে ইউ এর একদম ডান দিকে বসে আছে, ইউ বসে আছে পি এর ডান দিকে 3 নম্বর স্থানে, পি আর টি এর মাঝখানে মাত্র 4 জন বসে আছে। ইউ হলো ভি এবং ইউ এর নিকটবর্তী প্রতিবেশী, মানে তার নেইবার। তো কে এস এর নিকটবর্তী প্রতিবেশী হতে পারে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। হু ক্যান বি ইমিডিয়েট নেইবার অফ এস, মানে এস এর জাস্ট পাশে তার প্রতিবেশী কে হবে? নিকটবর্তী প্রতিবেশী।
দেখো 7 জন মানুষ উত্তর দিকে প্রত্যেকে ফেস করে বসে আছে। আর যে আছে সে ইউ এর ডান দিকে, একদম ডান দিকে আছে, মানে ইউ এর জাস্ট পরেই আমরা কাকে পাবো, ডান দিকে আর কে পাবো। ইউ বসে আছে পি এর ডান দিকে 3 নম্বর স্থানে, মানে পি যদি এখানে হয় তার 1 নম্বর প্লেস, 2 নম্বর প্লেস আর 3 নম্বর প্লেসে আমরা তার ডান দিকে 3 নম্বরে ইউ কে পাবো। ঠিক, পি এবং টি এর মাঝখানে মাত্র 4 জন বসে আছে। তো পি এবং টি এর মাঝখানে যদি 4 জন বসে তাহলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, টিকে দেখো আমরা এখানে পুট করবো, দেন পি আর টি এর মাঝখানে 4 জন বসবে। তোমার যদি মনে হয় তুমি পি 1, 2, 3, 4 এদিকেও টিকে পুট করতে পারো, তখন কিন্তু পুরো লাইনে তোমার 7 জনের জায়গাতে অনেকজন হয়ে যাবে, তাই ওদিকে আমরা টিকে নিচ্ছি না। নেক্সট কি বলেছে দেখো, ইউ যে আছে সে হচ্ছে ভি এবং ইউ এর নিকটবর্তী প্রতিবেশী। সো ইউ যদি এখানে হয় তাহলে কিউ কে এখানে পুট করতে হবে, তাহলে কিউ এর পাশাপাশি একজন ইউ কে পেলাম। আর ভি কে যদি আমি এখানে নিয়ে নিই তাহলে কিউ এর পাশাপাশি 2 জন প্রতিবেশী দেখো ভি এবং ইউ আছে। জানতে চেয়েছে কে এস এর নিকটবর্তী প্রতিবেশী হতে পারে। বেশ, এখানে আর কিছু তো কন্ডিশন দিয়ে দেওয়া নেই। 7 জন মানুষ ইনটু দ্য নর্থ, ওকে, হু ক্যান বি ইমিডিয়েট নেইবার অফ এস। দেখো 1, 2, 3, 4, 5, 6 জন হয়েছে। তো এস কে চাইলে তুমি এখানেও পুট করতে পারো, আর এস কে চাইলে তুমি এখানেও পুট করতে পারো। যেখানেই তুমি পুট করো না কেন, তোমার দেখো কন্ডিশন, একটা তুমি এস কে এখানে রাখলে তখন একবার তোমার লাইনটা এখান থেকে শুরু করে এখান অবধি হবে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট হতে পারে। অথবা তুমি এস কে ওখানে রাখলে ওটা থেকে শুরু করে এটা একবার তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট। তার মানে এস এর পাশাপাশি তোমার কাছে কি আসতে পারে, নিকটবর্তী প্রতিবেশী হয় পি হবে, আর না হলে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা ধরলে টিকে পাবো। অপশনে দেখো তো পি নেই, তাহলে আমরা অ্যান্সার কোনটা নেব, সি যেটা আছে সেটা দেখো টিকে নেব। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, হচ্ছে হুইচ টু সাইন শুড বি ইন্টারচেঞ্জ টু মেক দ্য বিলো ইকুয়েশন ম্যাথমেটিক্যালি কারেক্ট। নিচের যে ইকুয়েশনটা আমাদের কাছে দিয়ে দেওয়া আছে এই ইকুয়েশনটাকে ম্যাথমেটিক্যালি কারেক্ট বানাতে হলে কোন দুটো সাইনকে আমরা ইন্টারচেঞ্জ করব। অপশন এতে মাল্টিপ্লিকেশনের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস, ডিভিশনের সাথে বা ডিভাইডের সাথে মাইনাসকে, নাকি মাল্টিপ্লিকেশনের সাথে ডিভিশনকে। দেখো মাল্টিপ্লিকেশনের সাথে যদি আমরা মাইনাসকে এক্সচেঞ্জ করে দিই, দেন এখানে আমাদের সরি ডিভাইডকে, তাহলে মাল্টিপ্লিকেশনের জায়গাতে ডিভিশন, ডিভিশনের জায়গাতে মাল্টিপ্লিকেশন চলে আসবে। তুমি মাইন্ডলি ক্যালকুলেট করে নাও, দেখো 18 সাথে 5কে মাল্টিপ্লিকেশন করলে 5, 18, 90 হবে। 72কে 6 দিয়ে ভাগ করলে 6, 12, 72 আসবে। এখানে প্লাস আছে আর মাইনাস দেখো 9 আছে। 12 থেকে 9 মাইনাস করলে কত হবে, 3। সো 90 প্লাস 3 দুটোকে যোগ করলে আমরা কত পেয়ে যাবো, 93। তো বাকিগুলো তোমার চেক করার প্রয়োজনই নেই, ডি দেখো তোমার অ্যান্সার হবে। লাস্ট কোশ্চেন দেখো, এ প্লাস বি মানে বি হচ্ছে এ এর পিতা, এ হ্যাশ বি মানে বি হলো এ এর বোন, এ অ্যাট দ্য রেট বি মানে বি হচ্ছে এ এর ভাই। দেখো কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন তোমাকে যখনই দিয়ে দেওয়া থাকবে, সব থেকে ফার্স্ট পয়েন্ট তুমি শুধু এটা খেয়াল করবে যে কোডেডে তোমাকে যে রিলেশনটা দিয়ে দেওয়া আছে সেটা ফার্স্ট পার্সনের সাথে নাকি সেকেন্ড পার্সনের সাথে। আমরা এর আগে যে সেটগুলো সলভ করেছিলাম সেখানে কিন্তু প্রতিটার ক্ষেত্রেই প্রথম পার্সেন্টটা সেকেন্ড পার্সেন্টের কিছু না কিছু একটা হতো, বাট এখানে দেখো জাস্ট উল্টোটা দিয়ে দেওয়া আছে। এ প্লাস বি যদি হয় তার মানে সেকেন্ড পার্সন যেটা বি আছে সে কিন্তু প্রথম পার্সনের বাবা হবে, প্রথম পার্সনের বাবা হবে। তো প্লাস থাকলে আমরা কি নেব, বাবা নেব, কিন্তু সেকেন্ড পার্সনকে সবসময় নেব, প্রথম পার্সনের বাবা। ওকে, যদি হ্যাশ সিম্বল থেকে থাকে তাহলে আমরা কি নেব, সেকেন্ড পার্সনকে প্রথম পার্সনের আমরা বোন নেব। আর যদি অ্যাট দ্য রেট সিম্বল থাকে তাহলে সেকেন্ড পার্সনকে আমরা প্রথম পার্সনের কি নেব, না ভাই নেব। রিলেশন ড্র করো, দেখো এ অ্যাট দ্য রেট বি দিয়ে দেওয়া আছে। সো অ্যাট দ্য রেট মানে কি হবে, সেকেন্ড পার্সন প্রথম পার্সনের ভাই, তার মানে বি যে আছে সে হবে ভাই, মানে ছেলে মেম্বার। কার ভাই হবে, এ এর। গুড। নেক্সট, বি এর সাথে যদি যখন তুমি সি এর রিলেশনশিপ ড্র করবে, দেখো হ্যাশ দিয়ে দেওয়া আছে। হ্যাশ মানে কি, না বোন, তার মানে সেকেন্ড পার্সন সি যে আছে সে হয়ে যাবে বোন কার, বি এর। তো তারা তিনজন দেখো একই জেনারেশনে থাকবে, কারণ একই বাবা মায়ের সন্তান তারা বেরোচ্ছে। নেক্সট যদি আমরা দেখি তাহলে সি প্লাস ডি আছে, প্লাস থাকলে কি হয়, বাবা, তার মানে সেকেন্ড পার্সন ডি যে আছে সে সি এর বাবা হবে। তো এর উপরের প্রত্যেকেরই বাবা আমরা কাকে পাচ্ছি, দেখো ডি কে পাচ্ছি। বাবা হলো মানে প্লাস মেম্বার দিলাম কারণ সে ছেলে। এগেন দেখো ডি প্লাস ই আছে, মানে ই এর ডি এর আবার যে বাবা হবে সে কে, না সে হবে ই। তো আমরা রিলেশনটা যদি একটু ভালো করে ড্র করি, দেখো এখানে আমরা পেয়েছি সি মাইনাস, তার সেম জেনারেশনে
টি প্লাস এ জেন্ডার আমাদের কাছে ক্লিয়ার না, তিনজনেরই বাবা হবে কে টি, আর তার আবার বাবা কে আছে দেখো ই কে আমরা পেলাম। ওকে, কোশ্চেনে জানতে চেয়েছে যে দেন হাউ ইজ ই রিলেটেড টু এ, ই যে আছে সে এ এর সাথে কিভাবে সম্পর্কিত। দেখো আমরা কি বলতে পারি, এ এর বাবা তার বাবা মানে ফাদার্স ফাদার, যেটাকে আমরা দাদু বলি। অপশন সি দেখো কারেক্ট হবে। যদি উল্টো দিকে কোশ্চেন দিত যে এ ই এর সাথে কিভাবে সম্পর্কিত, তখন কিন্তু আমরা অ্যান্সার দিতে পারতাম না। কেন? তখন হতে পারতো যে তোমার এটা ছেলের ছেলেও হতে পারে অথবা ছেলের মেয়েও হতে পারে। তো গ্র্যান্ডসন নাতি অথবা গ্র্যান্ড ডটার, এ যেহেতু জেন্ডার ক্লিয়ার না, সো এই দুটো কন্ডিশনের মধ্যে তখন যে কোনো একটা আমাদের কাছে বসতে পারতো। ঠিক, ওকে, তো থ্যাংক ইউ।